ইসরায়েলের জন্য ২০০ পাউন্ড বোমার চালান স্থগিত করার পর এবার ৫০০ পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ১১ জুলাই বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানান। জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা হতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য ২০০ পাউন্ড বোমার চালান স্থগিত করেছিল। তখন গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র সরকার অভিযান শুরু করার ব্যাপারে বিরোধিতা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, এখন রাফায় ইসরায়েল অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় দেশটিতে এখন ৫০০ পাউন্ড বোমা পাঠানো হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, বিশেষ করে উদ্বেগের জায়গা ছিল রাফায় ইসরায়েলি অভিযানে ২০০ পাউন্ড বোমার ব্যবহার নিয়ে। ওই অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে তারা। এই কর্মকর্তা ইঙ্গিত দেন, ৫০০ পাউন্ড বোমা মে মাসে স্থগিত হওয়া ২০০ পাউন্ড বোমার চালানেরই অংশ। ৫০০ পাউন্ড বোমা নিয়ে উদ্বেগ না থাকায় এগুলো পাঠানো হচ্ছে। মার্কিন ওই কর্মকর্তা বলেন, যেভাবে এসব চালান প্রস্তুত করা হয় তাতে কখনো কখনো চালানে আলাদা ধরনের গোলাবারুদ থাকে। ৫০০ পাউন্ড বোমার ক্ষেত্রে এমনটা হয়েছে। ৫০০ পাউন্ড বোমা নিয়ে যেহেতু দুশ্চিন্তা নেই, সেক্ষেত্রে অস্বাভাবিক কোনো ঘটনা ছাড়াই এগুলো চালান করা হচ্ছে। গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযোগ করেন, প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলে অস্ত্র পাঠানোর বিষয়ে ধীরে সিদ্ধান্ত নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, শুধু একটি বোমার চালানই স্থগিত হয়েছে। পরে অবশ্য দুই পক্ষ সমস্যা সমাধানের প্রক্রিয়ায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছিল। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ইসরায়েলের জন্য ২০০ পাউন্ড বোমা পাঠানো হবে না। তিনি বলেন, ২০০ পাউন্ডের বোমা জনাকীর্ণ এলাকায় ব্যবহার করলে মানবিক বিপর্যয় এবং বড় ক্ষয়ক্ষতি এড়ানো যাবে না। সামরিক খাতে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় হতাশা জানিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় ৯ মাসের বেশি সময় ধরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বড় ধরনের রকেট হামলা শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলে গাজার সশস্ত্র বাহিনী হামাসের হামলায় ১১৯৫ জন ইসরায়েলি নিহত হয়। সে সময় ২৫২ জন ইসরায়েলিকে জিম্মি করে হামাস। এর মধ্যে ১১৬ জন এখনও গাজায় জিম্মি আছেন। ৭ অক্টোবর থেকেই গাজায় ইসরায়েলের হামলা চলছে। হামাস জানিয়েছে, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৮,৩৪৫ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী এবং শিশু। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।